হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল থেকে। কেমন ঠান্ডা পড়েছে বলো তো? ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু। আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই তো আমার রান্নার দিকে চলে আসতে হয়। চা খেয়েছি, চা খেয়ে রান্নার দিকে চলে এসেছি। আজ সত্যি কথা বলতে ভাত করব না, ফ্রিজে অনেক ভাত রয়ে গেছে। এগুলো না খেলে পরে আবার এই ভাতগুলো নষ্ট হবে। আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল করব, আলু পেঁয়াজকালি ভাজা করব। ফ্রিজে মাংস আছে, কালকে মেয়ের বাড়ি থেকে মাংস পাঠিয়েছিল, সেই মাংস রয়েছে। তার জন্য আজকে আর তেমন কিছু রান্না করবো না। তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি কেমন। দেখো, আমি কড়াইতে তেল বসিয়েছি। এদিকে আলু পেঁয়াজকালি ভাজা কেটে নিয়েছি। আমি পেঁয়াজকালি আলুগুলোকে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিলাম। আমি আজকে স্ট্যান্ডের উপরে বসাইনি। স্ট্যান্ডের উপরে বসালে না সমস্যা হয় কি, মানে এদিকে দুদিকেই সমস্যা। মানে স্ট্যান্ডের পরে বসালে এদিকে কি রান্না করছি এটা না ভালো মতো দেখা যায় না, দেখাতে পারি না। আবার এইদিকে যদি হাতে করি সেটা কাঁপতে থাকে। হাতে ধরে করলে পরেও না একটু কাঁপে। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভাজা তো অল্প লবণ দেব, আর হলুদও দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ কলিটা ভাজা হোক। দেখো, এদিকে মাছের মাথা, একটা কাতলা মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ওদিকে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজকালি আলুটা ভাজা হবে। কেমন ঠান্ডা পড়েছে বলো তো? ভীষণ ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডার সময় যেন গ্যাসটাও যেন মনে হয় জোর হয় না, এমন অবস্থা। তোমরা দেখো, দেখতে থাকো। দেখো, আমি পেঁয়াজকালিটাকে আলু আর পেঁয়াজকালিটাকে ভেজে তুলে নিয়েছি। ওদিকে দেখো, ডালটা প্রেসার কুকারে দিয়েছিলাম। ডালটা এই গামলার ভেতরে রেখেছি ঘুটে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আজকে আমি সত্যি কথা বলতে কোনো মশলা দেব না, মশলা ছাড়াই আমি রান্না করব। আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। 4টে মাথা একবারেই দিয়ে দেবো, 4 পিস মাথা। দেখো, মাথাগুলোকে দিয়ে দিয়েছি। মাথাগুলো ভাজা হবে। আমি আজ কোনো মশলা দিয়ে রান্না, মানে কোনো মশলা করিনি, একদম সিম্পল রান্না করব। বেশি মশলা খাওয়া তো ভালো না, একদম সিম্পল রান্না করব। মানে তোমার ফোড়ন দিয়ে রান্না করব। মাছের মাথাটা ভাজা হচ্ছে, তোমরা দেখো। দেখো, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখেছি। এবার আমি শুকনো লঙ্কা, যদিও বা নেই ঘরে, যার জন্য আমি শুকনো লঙ্কা ছাড়াই করব। শুকনো লঙ্কাটা ফোড়নে দিলে ভালো হতো।
আমি তেজপাতা দিয়ে দিয়েছি তেলের ওপরে। তেজপাতাটা হয়ে গেছে। এই কড়াইটা আমার নতুন তো, এই কড়াইটা রান্না করতে গেলে প্রবলেম হয়। আচ্ছা, এবার আমি সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। দেখো, জিরে দিয়ে দিয়েছি। জিরেটা হয়ে গেছে, এবার একটু আদা থেতো করে দিয়ে দিলাম। একটু আদা থেতো করে দিয়েছি। জানো তো বন্ধুরা, এইভাবে খাওয়া খুব ভালো, বেশি মশলা দিয়ে খাওয়াটা ভালো না। আচ্ছা, আমার এই ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে ঢেলে দেব। আমি ডালটাকে ঢেলে দিয়েছি। হলুদটা যখন ডালটা গুটেছিলাম তখনই হলুদটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছের মাথা ছেড়ে দিলাম। বন্ধুরা, ডালটা ফুটবে এখন। তোমরা দেখো, একটু ঢাকা দেব, একটু ফুটে উঠুক। দেখো, ডালটা সবে ফুটে উঠেছে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। বন্ধুরা, আমি এরকমই রান্না করি, গুনগুন করে গান করি, কাজ করি, গুনগুন করে গান করি। এটা আমার একটা অভ্যাস। যাই হোক, আমি আমার সেই ভাইটাকে বলছি, যেই ভাইটার শরীর খারাপ। যদি ভিডিও দেখো তাহলে তুমি কমেন্টে উত্তর দেবে। তুমি কেমন আছো ভাই? কেমন আছো তুমি? তোমার জন্য সত্যি খুব মন খারাপ লাগে, কিন্তু তুমি মন খারাপ করবে না একদম। তুমি নিজে শক্ত হবে, জানো তো। মানে শরীর খারাপ হলে নিজে যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ হয়। তুমি ভেঙে পড়বে না, মন খারাপ করবে না। তুমি ভিডিও দেখবে, এই সমস্ত করে সময় কাটাবে, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। তোমার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। পুজো দিতে বসলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, ভাইটাকে সুস্থ করে দিও। তুমি একদম মন খারাপ করো না ভাই, তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে কমেন্ট করবে তুমি কেমন আছো। দেখো বন্ধুরা, ডালটা অলরেডি ফুটছে। ডালটা ফুটছে, দেখেছো তো? ডালটা কিন্তু খারাপ হবে না খেতে। আমি মশলা দিইনি তো কি হয়েছে, ডালটা কিন্তু একদম খেতে খারাপ হবে না। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, হ্যাঁ, চিনি ছড়িয়ে দিলাম, অল্প করে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। আর একটু ফুটুক ডালটা, তারপরে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। দেখো, ডালটা হয়ে গেছে। আমি এবার একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। চিনি দিয়ে দিয়েছি এর আগেই। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু খেতে খারাপ হয়নি, জানো তো। ফোড়নে দিয়ে করলেও আসলে মুগ ডাল তো, মুগ ডাল যেভাবেই রান্না করো না কেন সুন্দর লাগে। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ
লাইক করো, লাইক কিন্তু করো তোমরা, আর কমেন্ট করো। আমার ভাই বোনেরা, বন্ধুরা সবাই কমেন্ট করো, কিন্তু আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো। আর হচ্ছে আমার ওই অসুস্থ ভাই যেটা আছে, সেই ভাইকে বলছি তুমি খুব 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 ভালো থেকো। আমার সব ভাই বোনেরা, বন্ধুরা সবাই খুব যেন ভালো থাকে। আর কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। তোমরা ধৈর্য ধরে দেখেছো, এই জন্য আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। এইভাবেই আমাকে একটু উৎসাহিত করো তোমরা, তাহলে ভালো লাগবে। হয়তো বা আমি একটু মানে অনেক দূরে পৌঁছাতে পারবো, যদি তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি হয়তো একটু পৌঁছাতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।